হাতুড়ির টুংটাং শব্দ, কয়লার আগুনের উত্তাপ আর সেই উত্তাপে গরম করা লোহার গন্ধ। ব্রাহ্মণবাড়িয়ার কামারপাড়ায় এবারের ঈদুল আজহার প্রস্তুতি নেওয়া হয়েছে বেশ জোরে সোরেই। এটা আমাদের প্রকৃত ব্যবসা, ঠিক আছে। এটা আমার বাবা আরাম করে গেছে এবং কি আমরাও করতেছি, অনেক বছর যাবতীয় আমরা করতেছি, ঠিক আছে। সে আগের তুলনায় এখন কাজ মোটামুটি ভালো হইতেছে, ভালোই সেল হইতেছে এবং কি কাজের ভিত্তিতে আমাদের এখানে কাস্টমার আসতেছে, ঠিক আছে। কাজ ভালো বিধে অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার আসতেছে এবং কি হয়েছে আমরা কাজের চাহিদা মোটামুটি ভালোই আছে আগের তুলনায়। হ্যাঁ, মোটামুটি ভালোই, আল্লাহর মতে ভালোই আছে, অনেক শান্তিতে আছে। কোরবানির চাহিদা মেটাতে দিনরাত এক করে কাজ করছেন স্থানীয় কামাররা। একের পর এক তৈরি করা হচ্ছে দা, বটি, ছুরি আর চাপাতি। একই সঙ্গে শান দেয়া হচ্ছে পুরনো সরঞ্জামও। কারণ আমরা তো মনে করেন দিন মজুরি, দিন কাজ করলে খাই, নাইলে কোনো চাহিদা নাই খাওয়ার মতো। ছুরি আছে, টাসকেল আছে, দাও আছে, বটি দা, কোবা দা, এগুলি আর কি। মানে একটু গরু বানানোর জন্য যা সরঞ্জাম লাগে সবগুলি। এক সময়ের রমরমা এই পেশা আধুনিক যুগে এসে তার রং হারিয়েছে। তবে ঈদুল আজহা এলে যেন নতুন করে প্রাণ ফিরে পায় কামাররা। জেলা ও উপজেলায় চাহিদা বাড়ায় দিনরাত কাজ করেন তারা। আধুনিক সময়ে পুরনো আমলের কামারদের ঐতিহ্য এখন হুমকির মুখে। এটি টিকিয়ে রাখতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও সরকারি পৃষ্ঠপোষকতা। এ শিল্পে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ করা গেলে উৎপাদিত পণ্যের গুণগত মান উন্নয়নের পাশাপাশি তা বিদেশেও রপ্তানি করা সম্ভব। কাজ ভালো বিধে একটু মানুষের মনে করেন আমাদের পিছনে আসতেছে, মাল নিতেছে, মালের কোয়ালিটি বুঝে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।